আসলে আমরা জানি যে শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড, কিন্তু আমি ইদানিং মনে করছি যে আমাদের শিক্ষারই মেরুদণ্ড নেই। একজন শিক্ষককে তো অনেক যোগ্যতার অধিকারী হতে হয়। তিনি তো একজন ভালো একজন সাইকিয়াট্রিস্ট হবেন। তিনি ছাত্রকে তার মস্তিষ্ককে পরিবর্তন করতে, মস্তিষ্কের চিকিৎসা করতে সক্ষম। আপনি আমাকে প্রশ্ন করেছেন, আমিও তো মোবাইল ছাড়া থাকি না, এটা হচ্ছে বাস্তব কথা আর কি। সেক্ষেত্রে আমি যেই একটা নতুন পরিকল্পনা নিয়েছি সেটা হচ্ছে যে আমি ডিভাইসকে অস্বীকার করতে পারবো না, মোবাইলকে ছেড়ে দিতে পারবো না। তাহলে আমার কি করণীয় সেটা হচ্ছে যে কিভাবে এই মোবাইলটাকে প্রপারলি ইউজ করা যায়। পৃথিবীতে একজন বড় মানুষ আমরা দেখাতে পারবো না যারা বড় হয়েছেন উইদাউট দ্য রিলেশনশিপ উইথ হিজ টিচার। তার শিক্ষকের সাথে সুসম্পর্ক ছাড়া সে বড় হয়েছে এরকম একটা মানুষ আপনি আমাকে দেখাতে পারবেন। আমার কন্টেন্টগুলা যত বেশি মানুষের কাছে যাবে তত বেশি আমার পুণ্য হাসিল হওয়া সম্ভব। আপনি যদি ভালো কাজ না করতে চান, আপনি যদি না পড়েন, আপনি যদি না গান, আপনি যদি কাজে নেমে না পড়েন, তাহলে আপনি হারিয়ে যাবেন। নব্য লেখকদের ব্যাপারে আমার পরামর্শ যেটা থাকবে সেটা হচ্ছে যে লেখক না হওয়া। এটা হচ্ছে আমার একটা প্রথম পরামর্শ। কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত এগুলার সবগুলোর সাথেই বলা চলে। কমপক্ষে আপনি যাকাতের সাথে অর্থের ব্যাপারটা তো অবশ্যই আছে। আপনি হজের ব্যাপারটা, আপনি অর্থ ছাড়া কি হজ করতে পারবেন? কখনোই না। আমার এক বন্ধু আফসোসের সুরে বললো যে নাইম, যখন হজের আলোচনাগুলো শুনি বা জাকাতের আলোচনাগুলো শুনি মাথাটা নিচু করে বসে থাকি যে এই আলোচনা তো আমার না। এই প্রতিষ্ঠান থেকে চলে যাওয়া এটা যেমন কথা, তার চেয়ে বড় কথা হচ্ছে এই পৃথিবী থেকেই তো আমাদের একদিন চলে যেতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। কাছে কিংবা দূরে, দেশ কিংবা প্রবাসে যে যেখান থেকে সংলাপ অনুষ্ঠানটি উপভোগ করছেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ। দর্শক, আজকের এই আলোচনাকে আরও সমৃদ্ধ করে তুলতে আমাদের মধ্যে বিশেষ অতিথি হিসাবে যিনি উপস্থিত হয়েছেন, ঐতিহ্যবাহী দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার সুনামধন্য প্রভাষক, আমাদের সবার প্রিয় জান্নাতুন নাঈম স্যার। আমরা সরাসরি স্যারের কাছে চলে যেতে চাই। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সংলাপ অনুষ্ঠানে আপনাকে স্বাগতম জানাচ্ছি। আমিও আপনার প্রতি অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আপনাকেও অভিনন্দন জানাচ্ছি। স্যার, শুরুতেই আপনার কাছ থেকে যে জিনিসটা জানতে চাই, আপনার পরিচয় কিন্তু বেশ কয়েকটা। আমরা দেখতে পাই আপনি একজন লেখক, আপনি একজন শিক্ষক, পাশাপাশি একজন উদ্যোক্তাও। আপনার এই তিন পরিচয়ের মধ্যে আপনি কোন পরিচয়টা দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন বা কোন পরিচয়টা আপনার কাছে দায়বদ্ধতা তৈরি করে এবং কেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অনেক শুকরিয়া আদায় করছি যে আসলে আপনি যেটা বললেন যে আমার তিনটা পরিচয়, কিন্তু এই পরিচয়গুলো এখনও আমার নামের সাথে সার্থক হয়ে ওঠেনি। কিন্তু এই তিনটা পরিচয় আমি লালন করতে চাই, আমি প্রতিপালন করতে চাই এবং এই তিনটা পরিচয় কিভাবে আমার সাথে সার্থক করব সেই চেষ্টাটা আমি করছি। এবং এই তিনটা পরিচয় আমার খুব গর্বের, বা এই তিনটা পরিচয়ই আমার খুব সাধনার একটা জায়গা। শিক্ষকতা, লেখালেখি করা এবং সর্বশেষ যেটা বললেন যে উদ্যোক্তা হওয়া। আর দায়বদ্ধতার জায়গা যদি থাকে তাহলে তো বলবো যে শিক্ষকতা পেশাটাই সবচেয়ে মহান পেশা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি শিক্ষক, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শিক্ষক, তার সাহাবায়ে কেরামদেরকে তিনি শিক্ষা দিয়েছেন। সেক্ষেত্রে শিক্ষকতা পেশাটা হচ্ছে মহান পেশা এবং এই জাতিকে যদি আমরা তৈরি করতে চাই, জাতিকে যদি আমরা নির্মাণ করতে চাই, তাহলে তো আমার শিক্ষকতা পেশাটাকে বেশি কাজে লাগাতে হবে। এই শিক্ষকতা পেশার সাথেই আবার লেখালেখির যে বিষয়টা রয়েছে, লেখক হওয়াটা, এটা খুব প্রাসঙ্গিক। যিনি শিক্ষক তিনি কিন্তু লেখাটাই ছাত্রদেরকে বুঝিয়ে থাকেন। সেক্ষেত্রে শিক্ষকতা, লেখালেখি এটা একটার সাথে আরেকটার পরিপূরক মনে করতে চাই। আর আমি আমার শিক্ষাটাকে যদি বৃহত্তর পরিসরে ছড়িয়ে দিতে চাই তাহলে আমার অর্থের প্রয়োজন রয়েছে। আমি এই শিক্ষাটা দিব কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে, সেই শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণের জন্য কিন্তু অর্থ প্রয়োজন। আমি আমার ছাত্রদেরকে নিয়ে আসবো। এখন আপনি জানেন যে আমাদের বিভিন্ন স্কুলে কিন্তু উপবৃত্তির সিস্টেম আছে। ছেলেরা ওই টিফিন দেয়, এই জন্য চলে আসে ক্লাসে। মানে অর্থের একটা ব্যাপার কিন্তু আছে। অর্থ ছাড়া আপনি আপনার মস্তিষ্কের যে চিন্তাভাবনাগুলো এগুলো ছড়াতে পারবেন না। সুতরাং সেই অর্থের প্রয়োজনীয়তা থেকে উদ্যুক্ত হওয়ার চিন্তাটি, সেক্ষেত্রে আমি মনে করি যে শিক্ষকতা, লেখালেখি, উদ্যোক্তা এই সবগুলো পরিচয়ই আমাদের সার্থক করা দরকার। সেক্ষেত্রে শিক্ষকতাটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমার কাছে। জি স্যার, যে জিনিসটা দেখতে পেলাম আপনি শিক্ষকতার পরিচয়টাকেই ফার্স্ট প্রায়োরিটি দিয়েছেন, আমি এটাকে ব্যক্তিগতভাবে অ্যাপ্রিসিয়েট জানাই।
স্যার আমি এই আলোকে একটা প্রশ্ন আপনার কাছে রাখতে চাই। আমরা বরাবর দেখতে পাই যে আপনার কাছে বাংলাদেশের বর্তমান এই শিক্ষা ব্যবস্থা নিয়ে আপনি বেশ খানিকটা উদ্বিগ্ন এবং একটা অসন্তুষ্ট, রাগ, ক্ষোভ, অভিমান। সেটা কি স্পেসিফিকলি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা নাকি ওভারঅল এডুকেশন সিস্টেমের প্রতি একটু যদি বিস্তারিত বলবেন আসলে? আপনি আমার সাথে এর আগেও কথা বলেছেন, এজন্য হয়তো আমার মনোভাবটা আপনি জানেন। আসলে আমরা জানি যে শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড, জি। কিন্তু আমি ইদানিং মনে করছি যে আমাদের শিক্ষারই মেরুদণ্ড নেই। এটা আমার মনে হয় বাংলাদেশের প্রেক্ষাপটে, যে আমার কাছে মনে হয় বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা যেটি আছে এটি একজন প্রতিভাবান মানুষকে, একজন সৃজনশীল মানুষকে এই বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করার জন্য যথেষ্ট। এটা আমার উপলব্ধি। জি। এই কথা নিয়ে অনেকে তর্কও করতে পারেন, বিতর্কও করতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় আমার আমার পুরো জীবনটা এই শিক্ষা ব্যবস্থাকে নিয়ে গবেষণা করতে করতে গেছে। খুব বড় গবেষক সেটা না, কিন্তু আমি তৃণমূলের একজন শিক্ষার্থী হিসেবে আমার কাছে এটা মনে হয়। এবং সেটা শুধু মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা না, আমি যদিও আলিয়া শিক্ষা ব্যবস্থার থাকি, কিন্তু আমি কওমি শিক্ষা ব্যবস্থার সাথে সংশ্লিষ্ট হওয়ার চেষ্টা করেছি। সেই ক্ষেত্রে আলেমুলামা, ছাত্র, তাদের সাথে যোগাযোগের চেষ্টা করেছি। আর সাধারণ শিক্ষা ব্যবস্থার সাথে আমার যথেষ্ট যোগ সাজস্য রয়েছে। আমি আমার আত্মীয়দের সাথে বা আমার বন্ধুবান্ধব অনেকে সাধারণ শিক্ষার সাথে জড়িত, তাদেরকে নিয়ে ভাবতে চাই বা ভাবি। সেক্ষেত্রে আমার কাছে মনে হয় পুরো বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাটাকে ঢেলে সাজাবার প্রয়োজন রয়েছে। এবং এই শিক্ষা ব্যবস্থাকে যদি আমরা ঢেলে না সাজাই, আমরা যে কাঙ্ক্ষিত স্বপ্নের বাংলাদেশ কল্পনা করি, সেই বাংলাদেশ নির্মাণ কখনোই সম্ভব না। একটা দেশের মৌলিক জায়গাটা হচ্ছে শিক্ষার উন্নয়ন, এবং সেই শিক্ষার উন্নয়নটা শুধুমাত্র বিল্ডিং করা, বড় বড় ইউনিভার্সিটি করা এইটা না, বরং আমাদের সব জায়গার কারিকুলামকে ঢেলে সাজাবার প্রয়োজন। মাদ্রাসা শিক্ষা তো অবশ্যই, আমি আলিয়া শিক্ষা ব্যবস্থায় আছি, অবশ্যই এটা অনেক গুরুত্বপূর্ণ এবং এটা অনেক উপকার রয়েছে জাতির জন্য, কিন্তু আমার কাছে আলিয়া শিক্ষা ব্যবস্থাটাকেও ঢেলে সাজাবার প্রয়োজনীয়তা আমি উপলব্ধ করি। আপনি আমার সাক্ষাৎকার নিচ্ছেন, আমি অনেক বড় বড় মানুষের সাক্ষাৎকার নেওয়ার আমার সুযোগ হয়েছে, দেশের অনেক বিজ্ঞজনদের কাছে যাওয়ার সুযোগ হয়েছে। তারাও খুব শঙ্কিত, তারাও আলিয়া মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা নিয়ে শঙ্কিত, আলিয়া মাদ্রাসার কারিকুলাম নিয়ে শঙ্কিত। যেভাবে পড়ানো হচ্ছে, পাঠদান হচ্ছে, তাতে কিছুদিন পরে আলিয়ার নিজস্ব সক্রিয়তা, যেই ঐতিহ্য নিয়ে আলিয়া এগিয়ে যাচ্ছিল, সেটা থাকবে কিনা এটা নিয়ে শঙ্কিত। অবশ্যই এই বিষয়গুলা অন্যরাও ভাববেন। সমস্যা যখন চিহ্নিত হবে তখন সমাধান বেরিয়ে আসবে। সুতরাং আমার মনে হয় শিক্ষা ব্যবস্থার এই সমস্যাগুলো অন্যরাও উদ্ঘাটন করার চেষ্টা করবেন। স্যার, আপনি শিক্ষা ব্যবস্থা নিয়ে চমৎকার কিছু আলোচনা করেছেন। আপনার এই আলোচনার টান ধরে যদি আমি এই জায়গায় আরেকটা জিনিস ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ এর থেকে যদি বলি, বর্তমান এই শিক্ষা ব্যবস্থার ধ্বংসের শিক্ষকদের বড় একটা অংশের দায়ও কি একদম অস্বীকার করার মতো। বিষয়টি যদি একটু এক্সপ্লেইন করতে চাই, আমরা বর্তমান সময়ে দেখতে পাই যে ক্লাসে এসে অধিকাংশ শিক্ষকরা কিন্তু পড়াতে চান না। আলটিমেটলি পড়ালেও সেটা হয়ে যাচ্ছে কিন্তু এক্সাম কেন্দ্রিক পাঠদান। সেই ক্ষেত্রে একটা গল্পের নৈতিক শিক্ষাটা কিন্তু আলটিমেটলি একটা শিক্ষার্থী পাচ্ছে না। আমরা যদি ফর এক্সাম্পল জীবন কবিতার কথাও যদি বলি, জীবন কবিতায় আমরা দেখতে পাই বা আমরা পড়েছি, আমরা দেখেছি সেই জায়গায় পিতার প্রতি কীভাবে শ্রদ্ধাশীল হতে হয়, বাবর কিভাবে হুমায়ুনের জন্য জীবন উৎসর্গ করে দিয়েছে, আমরা কিন্তু সেটা দেখেছি এবং পড়েছি। এই জায়গায় যদি অন্য একজনকে দেখি, আমাদের শিক্ষার্থী ভাই, সেও কিন্তু এটা পড়েছে, দেখেছে, কিন্তু বাস্তব জীবনে প্র্যাকটিক্যালি এই জিনিসটা অ্যাপ্লাই করতে পারছে না। সে পিতার প্রতি শ্রদ্ধাশীল হচ্ছে না, কারণ তাকে তো খাওয়ানো হচ্ছে ওই এক্সাম কেন্দ্রিক খাওয়ানোটা, তাকে সেই নৈতিক শিক্ষাটা কিন্তু দেওয়া হচ্ছে না। আমি যদি বিষয়টি একটু সংক্ষেপে যদি বলি, মানে আমাদেরকে এটা বলা হচ্ছে যে স্রোতের বিপরীতে চলা একটা নৌকা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরালে এটা খুব দ্রুত সময়ের ভিতরে ঘাটে গিয়ে ভিড়বে। যখন বলা হলে আচ্ছা ঠিক আছে বইটাটা হাতে নাও, আমরা আলটিমেটলি বইটাটা কিন্তু হাতে নিতে পারতেছি না। এই জিনিসটা কিন্তু আমাদেরকে শেখানো হচ্ছে না। তো এই যে শিক্ষকদের যে একটা হজবরল অবস্থা, শিক্ষকদের দায় সারা ভাব নিয়ে একটা যে পাঠদান, এক্সাম কেন্দ্রিক পাঠদান, আমি মনে করছি ব্যক্তিগতভাবে এটাও বর্তমান এই শিক্ষা ব্যবস্থা ধ্বংসের একটা অন্যতম কারণ। আপনি বিষয়টাকে কিভাবে মূল্যায়ন করছেন? আমি আপনার কথার সাথে অনেকাংশেই একমত। আমি যদিও নিজেও একজন ছোটোখাটো একজন শিক্ষক, তারপরেও আমরা সেলফ ক্রিটিসিজম করতে চাই, আত্মসমালোচনা করতে চাই, নিজেদের ভুলগুলা, নিজের ত্রুটিগুলা, নিজেদের বিচ্যুতিগুলো আবিষ্কার করতে চাই। কিন্তু এই মানসিকতা শুধু আমার থাকলে চলবে না, এটা পুরো বাংলাদেশের শিক্ষকদের থাকতে হবে। ডেফিনেটলি। এখন হচ্ছে কি, আমাদের শিক্ষকরাও পরীক্ষা কেন্দ্রিক হচ্ছেন, আমাদের শিক্ষার্থীরাও পরীক্ষা কেন্দ্রিক হচ্ছে।
জীবনমুখী শিক্ষা, জীবন গঠনমূলক শিক্ষা, আত্মিক উন্নয়ন যেটা, সেই শিক্ষা, সেগুলো আমাদের হচ্ছে না। আমাদের হচ্ছে কেমন যেন আমরা খুব বস্তুবাদী হয়ে যাচ্ছি, কেমন যেন আমরা আধুনিকতার নাম দিয়ে আমরা মোরালিটির জায়গা থেকে অনেক দূরে চলে যাচ্ছি। আমাদের শিক্ষকদেরকে যেই পরিমাণ প্রশিক্ষণ দেওয়ার দরকার রয়েছে, আমার মনে হচ্ছে তার কিছুই দেওয়া হচ্ছে না। নামকাওয়াস্তে কিছু প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এমনকি আমি এনটিআরসি যে শিক্ষক নিয়োগটা হয়, সেখানে আমি দেখছি যে শিক্ষকতাকে কি শুধুমাত্র আমি কিছু প্রশ্নের উত্তর লিখে দিতে পারলাম সেটাই শিক্ষকতা? একজন শিক্ষককে তো অনেক যোগ্যতার অধিকারী হতে হয়। তিনি তো একজন ভালো একজন সাইকিয়াট্রিস্ট হবেন। জি, তিনি ছাত্রকে তার মস্তিষ্ককে পরিবর্তন করতে, মস্তিষ্কের চিকিৎসা করতে সক্ষম হবেন। কিন্তু আমাদের যেই পদ্ধতিতে আমরা শিক্ষক নিয়োগ দিচ্ছি, তাতে কি একজন ভালো শিক্ষক আমরা নিয়োগ দিতে পারছি কিনা, সেটাও কিন্তু একটা প্রশ্ন। মানে প্রশ্নের উপর প্রশ্ন। আমার আসলে এই শিক্ষা ব্যবস্থা নিয়ে আমার হাজারটা প্রশ্ন। সুতরাং শিক্ষকদের যে জায়গাটা, আমার মনে হয় সেক্ষেত্রে সরকার বা এই সংশ্লিষ্ট যারা আছেন তাদের আরও বেশি গুরুত্ব দেওয়া দরকার। আর সে সরকারি পর্যায়ে যেতে তো আরেকটু সময় লাগবে। সেক্ষেত্রে শিক্ষকদের নিজেদের জায়গা থেকে দায়বদ্ধতা তৈরি করা, নিজেদেরকে ডেভেলপ করা, নিজে নিজে ভাবা যে পুরো পৃথিবী আমি চেঞ্জ করতে পারবো না, কিন্তু আমার হাতের কাছে যেই 4-5 জন শিক্ষার্থী আছে তাদেরকে নিয়ে আমি স্বপ্ন দেখাই, তাদেরকে আমি ভাবতে শেখাই। এইভাবে শিক্ষকরা প্রত্যেকেই যদি একটু একটু করে এগিয়ে আসেন, আমার মনে হয় একটা সময় হয়তো কিছু পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। জি স্যার। আপনি যেহেতু শিক্ষক, ছাত্রদের উদ্দেশ্যে আপনার একটা জিনিস আমরা জানতে চাই। মোবাইল ও বর্তমান সময়ে মোবাইল ও সোশ্যাল মিডিয়ার এই যুগে ছাত্রদের নিজেদের কিভাবে নিয়ন্ত্রণে রেখে পড়াশোনায় ফোকাস করা উচিত বলে আপনি মনে করেন? আসলে মোবাইল একটা বড় সমস্যা, কিন্তু আপনি আমাকে প্রশ্ন করেছেন, আমিও তো মোবাইল ছাড়া থাকি না। এটা হচ্ছে বাস্তব কথা আর কি। সেক্ষেত্রে আমি যেই একটা নতুন পরিকল্পনা নিয়েছি, সেটা হচ্ছে যে আমি ডিভাইসকে অস্বীকার করতে পারবো না, মোবাইলকে ছেড়ে দিতে পারবো না। তাহলে আমার কি করণীয়, সেটা হচ্ছে যে কিভাবে এই মোবাইলটাকে প্রপারলি ইউজ করা যায়। আমি এই খুব সম্প্রতি আমি কিছু ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে আমি প্রোগ্রাম করছি, আর তাদেরকে উদ্বুদ্ধ করছি যে তোমরা কিন্তু ওই যে ভুলভাল যে রিলগুলা বানায়, এখন তো প্রত্যেকটা ছেলেই দেখা যাচ্ছে রিলে আসক্ত হয়ে যাচ্ছে। তখন আমি চিন্তা করি যে এরা আসক্ত হবে, আমি যদি ভালো কিছু এদেরকে না শেখাই তাহলে ভুলটাই ওরা শিখবে। সেক্ষেত্রে আমার প্রথমত যে চিন্তা, সেটা হচ্ছে যে শিক্ষার্থীদেরকে মোবাইলকে কিভাবে ভালোভাবে ইউজ করা যায়, মোবাইল দিয়েও যে একটা ভালো কাজ করা যায়, এটা শেখানো দরকার। কারণ আপনি যত চেষ্টাই করেন, এই সময় এসে আপনি মোবাইল থেকে আপনি নিজেও দূরে থাকতে পারবেন, আর কাউকে বললে সেই কথাটাকে গুরুত্বও দেবেন। নিয়ন্ত্রিত ব্যবহারটা আমাদেরকে শেখাতে হবে। আরেকটা হচ্ছে ছাত্রদের উদ্দেশ্যে আমার যেই পরামর্শটা থাকবে, সেটা হচ্ছে যে ছাত্ররা তো শিক্ষার উন্নয়ন চায়, শিখতে চায়। তাদের এই শিক্ষাটা বাধাগ্রস্ত হয় মূলত সম্পর্কের অভাবে, শিক্ষকদের সাথে তাদের সম্পর্ক নেই। জি, আমার মনে হয় ছাত্রদের শিক্ষকদের সাথে সম্পর্ক রাখা দরকার। পৃথিবীতে একজন বড় মানুষ আমরা দেখাতে পারবো না যারা বড় হয়েছেন উইদাউট দ্য রিলেশনশিপ উইথ হিজ টিচার। তার শিক্ষকের সাথে সুসম্পর্ক ছাড়া সে বড় হয়েছে, এরকম একটা মানুষ আপনি আমাকে দেখাতে পারবেন। আমাদের এই ছাত্রদের সবচেয়ে বড় গ্যাপ, তারা শিক্ষকদের সাথে সম্পর্ক রাখছেন। সুতরাং আমি ছাত্রদেরকে এটাই অনুরোধ রাখতে চাই যে আপনারা শিক্ষকদের সাথে সম্পর্ক রাখবেন। এখনও কিছু ভালো টিচার আছেন যারা ছাত্রদেরকে গড়তে চান, ছাত্রদেরকে নির্মাণ করতে চান। আমার মনে হয় সেক্ষেত্রে ছাত্ররা খুঁজে খুঁজে, একটা প্রতিষ্ঠানে হয়তো 20 জন শিক্ষক থাকবে, তার মধ্যে 2-1 শিক্ষক পাওয়া যাবে যারা ছাত্র বান্ধব, ছাত্র গড়তে চান, ছাত্রদেরকে নির্মাণ করতে চান। সেই শিক্ষকদেরকে খুঁজে খুঁজে বের করে তাদের সাথে সম্পর্কটা করতে হবে। জি, আপনার এই আলোচনার দ্বারা আমরা যে জিনিসটা বুঝতে পেলাম যে বর্তমান সময়ে এসে আমরা ফোন বা সোশ্যাল মিডিয়া ছাড়তে পারতেছি না, এটা আমাদের প্রয়োজন। দেখা যাচ্ছে যে আমি ব্যক্তিগতভাবে যদি পড়ার টেবিলে বসি, 4 ঘন্টা পড়ার টেবিলে আমি সময় দিব, এই মনোভাব নিয়ে আমি কিন্তু বসছি। 1 ঘন্টা অতিবাহিত হওয়ার পরে আমার এন্টারটেনমেন্টের জন্য হলে আমি যেই জিনিসটা খুঁজতেছি সেটা হচ্ছে ফোন। তা আপনার এই আলোচনার দ্বারা যে জিনিসটা আমরা বুঝতে পেলাম যে এই ফোনটা হাতে নেব ঠিক, তবে প্রোডাক্টিভলি ইউজ করার জন্য বা প্রোডাক্টিভিটি গেইন করার জন্য, ডেভেলপ করার জন্য আমাদের এই ফোনটা ইউজ করা উচিত। আচ্ছা দেখেন, এই যে আমরা যে প্রোগ্রামটা করছি, জি অবশ্যই এটা সোশ্যাল মিডিয়াতেই যাবে। জি জি, আমি ব্যক্তিগতভাবে আমার তো হিউজ টাইম সোশ্যাল মিডিয়াতে থাকা হয়। আমি কিন্তু ওখান থেকে আইডিয়া নেওয়ার চেষ্টা করি যে আসলে আমি কী ধরনের কন্টেন্ট ক্রিয়েট করব, এবং আমি এটাও চিন্তা করি যে আমার কন্টেন্টগুলা যত বেশি মানুষের কাছে যাবে তত বেশি আমার পুণ্য হাসিল হওয়া সম্ভব।
একটা সত্য কথা, একটা সুন্দর কথা আমি যত ছড়াবো তত পুণ্য তো আমার আসবে। ছেলেদেরকে এইটা বোঝানো যে তুমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক বেশি সওয়াব হাসিল করতে পারবে। আমার যদি 5,000 ভিউ হয়, তাহলে আমি আল্লাহ যদি কবুল করে ফেলেন, আমার ইখলাস থাকে, তাহলে কিন্তু আমি সওয়াবও পাচ্ছি। ছেলেদেরকে এইভাবে ভালোর দিকে, তুমি একটা ভালো কাজ, অনেকে আপনি এখন দেখবেন যে অনেক সময় যে আমাদের ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এদের অনেক কথা নিয়ে রিল হচ্ছে, এগুলা মানুষ ছড়াচ্ছে। এগুলো যদি আল্লাহ কবুলি করে ফেলেন, তাহলে আপনি চিন্তা করেন কি পরিমাণ সওয়াব অর্জন করা সম্ভব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিসগুলো নিয়ে অনেকে রিল বানাচ্ছে, কন্টেন্ট বানাচ্ছে। এগুলো যদি সওয়াবের নিয়তে করা হয়, তাহলে দেখেন এইভাবে ছেলেদেরকে এই দিকে ডাইভার্ট করতে হবে যে তুমি এদিকে যাও, ভালোর দিকে যাও। হ্যাঁ, এভাবে যদি করি তাহলে মনে হয় একটা ভালো আউটপুট আসবে। জি, আপনি একজন লেখক। ইতিমধ্যে আমরা জানি যে আপনার 18টার অধিক বই প্রকাশিত হয়েছে। আমরা সেই জায়গা থেকে যদি আপনার কাছ থেকে একটু ইন্টারেস্টিং একটা প্রশ্ন উত্তর যদি আপনার থেকে জানতে চাই, যদি আপনার লেখা কোনো একটি বাক্য মানুষের জীবনে স্থায়ীভাবে থেকে যেতে চায়, আপনি কোন বাক্যটা, আপনার এই 18টা বইয়ের মধ্য থেকে কোন বাক্যটা আপনি বাছাই করবেন? আসলে এই প্রশ্নের উত্তরটা দেওয়া আমার জন্য কঠিন, কিন্তু দিতে চাই। 18টা বই লিখেছি, 18টা বই 18 রকমের বিভিন্ন ধরনের প্রসঙ্গ সেখানে আছে। শুধুমাত্র এই ধরনের কথা, যে কথাটা একটা বাক্যে বা দুটা বাক্যে বলা যায়, এই ধরনের কথা দিয়ে আমার একটা বই আছে, সেটা হচ্ছে কথা বই। সেখানে প্রায় 1600 কথা আমরা যুক্ত করেছি আমাদের জীবনের বিভিন্ন অভিজ্ঞতা আলোকে। সেক্ষেত্রে অনেক কথা আছে, কিন্তু এই মুহূর্তে আমার যেটা মনে পড়ছে আমি সেটাই বলতে চাই। সেটা আমার জীবনে আমি প্রত্যেকটা মুহূর্তেই সেটা ভাবি। সেটা হচ্ছে যে আপনি এগিয়ে না গেলে পিছিয়ে পড়বেন আপনি। আপনার জন্য এই কথাটা খুব উপকারী হবে আমি মনে করতে চাই। কথাটা আবার বলছি, আই রিপিট, আপনি এগিয়ে না গেলে পিছিয়ে পড়বেন আপনি। অবশ্যই। অর্থাৎ আপনি যদি ভালো কাজ না করতে চান, আপনি যদি না পড়েন, আপনি যদি না গান, আপনি যদি কাজে নেমে না পড়েন, তাহলে আপনি হারিয়ে যাবেন। জি, পৃথিবী আপনাকে মনে করবে না, পৃথিবী আপনাকে অত ভ্যালু দিবে না, আপনাকে অত Obviously. গুরুত্ব দিবে না। সুতরাং আপনার কাজটা আপনাকেই করতে হবে। কেউ আপনার জন্য বসে নেই, কেউ আপনাকে জায়গা দেওয়ার জন্য বসে নেই। যে মানুষটা আপনাকে জায়গা দেওয়ার জন্য বসে আছে, সে কিন্তু আপনার জন্য না, আপনাকে জায়গা দিলে তার লাভ হয়, সেই জন্য বসে আছে। অবভিয়াসলি। এই জন্য প্রত্যেকেই তার নিজেকে নিয়ে চিন্তা করছে, এটা ভাবার সুযোগ নাই যে আপনার জন্য কেউ বসে আছে। সুতরাং আপনার এগিয়ে যাওয়াটা আপনাকেই আগাইতে হবে, আপনার চেষ্টাটা আপনাকেই করতে হবে। প্রত্যেকটা সেকেন্ডে আমাকে এই জিনিসটা মনে হয়। আমি যেদিন ফেসবুকে একদিন কোনো একটা ভিডিও হয়তো আমি আপলোড করি না, তখন দেখি যে কেউ আমাকে নিয়ে কথা বলছে না, কেউ আমাকে মনে করছে না, কেউ এটা বলছে না আমি বেঁচে আছি না মরে গেছি, এটা নিয়েও কারো চিন্তা নাই। আবার যখন আমি ফেসবুকে কোনো একটা ভিডিও আপলোড দিই, তখন আবার সবাই আমার কথা নিয়ে ভাবে। সুতরাং এটা যে আমার কাজটা আমাকে আগাতে হবে। জি, সুন্দর আলোচনা করেছেন। আপনি যেহেতু অভিজ্ঞতা সম্পন্ন লেখক, আপনি নব্য লেখকদের প্রতি আপনার পরামর্শ কী থাকবে? বা ভালো লেখক হতে গেলে মানে কোন জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন, ধৈর্য নাকি প্রতিভা আপনি মনে করেন? নব্য লেখকদের ব্যাপারে আমার পরামর্শ যেটা থাকবে সেটা হচ্ছে যে লেখক না হওয়া। এটা হচ্ছে আমার একটা প্রথম পরামর্শ। যারা নতুন লেখক হতে চান তাদের কাছে আমার পরামর্শ থাকবে যে আপনারা লেখক না হওয়ার চেষ্টা করবেন। তারপরে যদি আমার এই কথাটা না মানেন আপনি, যে না স্যার আপনার কথাটা আমি মানতে পারছি না, আমার লেখক হতেই হবে, তাহলে আমার পরামর্শ থাকবে আপনাকে অনেক পড়তে হবে, হিউজ। অবভিয়াসলি আপনাকে অনেক বেশি ডেডিকেশন রাখতে হবে, অনেক বেশি পরিশ্রম করার মানসিকতা রাখতে হবে, অনেক বেশি। আমরা যখন মুদি দোকানে বসি তখন পাশের একজন মুদি দোকানদারের সাথে আমি কম্পিট করি, আমার সেম। কিন্তু আমি যখন একটা বই নিয়ে বসি, আমার যখন একটা বই আমি বিক্রি করি, তখন আমার বইটার পাশেই বাংলাদেশের শ্রেষ্ঠ লেখকদের বই থাকে। তখন কিন্তু আমার বইটা কম্পিট করছে বাংলাদেশের, এমনকি পৃথিবী বিখ্যাত লেখকদেরকেও আমার কম্পিট করতে হয়। তার মানে স্বল্প যোগ্যতা নিয়ে আপনি লেখক হতে পারবেন না। লেখক হওয়ার জন্য আপনাকে হিউজ যোগ্যতা রাখা লাগবে, এবং সেই জন্য আপনাকে হিউজ পড়াশোনা করা লাগবে, আপনাকে প্রতিভাবান হওয়া লাগবে, আপনাকে ডেডিকেশন রাখা লাগবে। যদি এগুলো আপনি রাখতে পারেন তাহলে আপনি লেখক হন। না হলে আমার পরামর্শ থাকবে যে দেখেন এখন অনেক লেখা হয়ে গিয়েছে, আপনি তো লেখক হবেন সমাজকে নির্মাণ করার জন্য, সমাজকে চেঞ্জ করার জন্য। আমার মনে হয় পাঠক হওয়া জরুরি। আপনি বই পড়েন, লেখক হওয়া এটা অনেক সাহসের বিষয়, অনেক স্বপ্নের বিষয়, অনেক সাধনার বিষয়। সেক্ষেত্রে আমরা এখন অভাব বোধ করছি পাঠকের। আমার মনে হয় কিছু ভালো পাঠক হওয়া দরকার।
জি এবং আমরা আমরা দেখেছি যে অনেক লেখক আছে যারা একটা সময় হোঁচট খায়, তারা খুব ভালো একটা কিছু করতে পারে না। সেক্ষেত্রে আমার মনে হয় পাঠকটা হলে উপকারটা বেশি, এবং আমাদের এই মুহূর্তে বেশি পাঠক দরকার। লেখক আল্লাহর রহমতে আমি মাঝে মাঝে চিন্তা করি যে আমি কম লিখবো কিন্তু আমি বেশি পড়বো। অনেক পড়ার জিনিস আছে, অনেক লেখক আছে, তাদের ভালো ভালো লেখক আছে, তাদের লেখাগুলো আমার পড়া দরকার। এবং অনেক ভালো ভালো লেখা যখন আমার পড়া হয়ে যাবে তখন আমার দ্বারা এমনিতেই এমন একটা সৃষ্টিকর্ম হয়ে যাবে যেটা মানুষ পছন্দ করবে। কিন্তু আমাদের সমস্যা হচ্ছে নতুন লেখকরা পড়তেই চায় না। এই জন্য আমার আগে পড়তে হবে, আমার 100টা বই পড়ে একটা বই লেখার মানসিকতা রাখতে হবে। এই মানসিকতাটা যদি আমরা রাখি তাহলে নতুন লেখকরা ভালো পাঠকও হবে এবং আল্লাহ চাইলে তারা একসময় ভালো লেখকও হয়ে যেতে পারবে। জি, আপনি শুরুতে যেভাবে বলছেন যে লেখক হওয়ার দরকার নাই, খানিকটা অবাকই হয়েছিলাম। পরবর্তীতে যেভাবে আপনি ডিপ আলোচনা করলেন, আশা করি এখান থেকে নব্য লেখকদের অনেক কিছু শেখার আছে। আমরা জানি যে আপনি একজন উদ্যোক্তা। উদ্যোক্তা হিসাবে যদি আপনার কাছে যদি একটি প্রশ্ন রাখতে চাই, আপনি একজন লেখক, শিক্ষক, তারপরও জীবনের কোন মুহূর্তটা আপনাকে ভাবিয়েছে যে না, আমার এই মুহূর্তে উদ্যোক্তা হতেই হবে? আপনি যখন প্রশ্নটা করলেন তখন আমার মুহতারাম প্রিন্সিপাল হুজুরের কথা মনে পড়লো। জি। করোনা আমাদেরকে অনেক কিছু শিখিয়ে গিয়েছে। করোনা যখন এসেছিল তখন মুহতারাম প্রিন্সিপাল হুজুর থেকে আমি এই কথাটা শুনেছি। দেওবন্দ মাদ্রাসা যেটি রয়েছে আমাদের উপমহাদেশের একটি শ্রেষ্ঠ মাদ্রাসা, সেই মাদ্রাসা নিজেদের আর্থিক যোগানের ব্যবস্থা ছিল, তাদের মার্কেট ছিল। করোনার সময় কিন্তু প্রত্যেকটা প্রতিষ্ঠান, সব ধরনের প্রতিষ্ঠানেরই কিন্তু কঠিন অবস্থা গিয়েছে। সেক্ষেত্রে দেওবন্দ যথেষ্ট স্বয়ংসম্পূর্ণ ছিল, যথেষ্ট স্বাবলম্বী ছিল। এটার কারণ হচ্ছে তাদের নিজস্ব আর্থিক ব্যবস্থাটা ছিল, আর্থিক যোগানের ব্যবস্থাটা ছিল, তাদের নিজস্ব আন্ডারে মার্কেট ছিল। আপনি শিক্ষকতা করছেন, আপনি এটাকে কি বলে লেখালেখি করছেন, আপনি আপনার লেখাটা মনে করেন আমার ইচ্ছা, আমি যে বইটা লিখেছি আমার কি ইচ্ছা হয় না এটা 5 লক্ষ মানুষ পড়ুক, আমার এই বইটা 5 লাখ মানুষের কাছে চলে যাক, এটা কি আমার ইচ্ছা হয় না? অবশ্যই। তো এই 5 লাখ মানুষের কাছে নেওয়ার জন্য শুধু কি লেখাই যথেষ্ট? এখন যেই সময় আসছে সেখানে আপনার বইটার মান সম্পন্ন হওয়া দরকার, ভালো উন্নত ছাপা দরকার, সেখানে চমৎকার প্রচ্ছদ দরকার, এবং সেটা মানুষের কাছে ছড়িয়ে দেওয়ার জন্য অনেক ব্যবস্থাপনা দরকার। সেটা কিভাবে হবে? সেটা তো টাকার মাধ্যমে হবে। আপনি একটা জ্ঞান ছড়িয়ে দিতে চাচ্ছেন, সেই ছড়িয়ে দেওয়ার জন্য কিভাবে আপনি ছড়িয়ে দিবেন? আপনি আমি যেই জ্ঞানটা অর্জন করেছি আমার তো ইচ্ছা হয় যে এটা 1 কোটি মানুষ শুনুক। এটা অনেকের কাছে এটা অবাক করা বিষয় হতে পারে, কিন্তু আমার তো ইচ্ছা হয় আমার যে জ্ঞানটা, অর্জিত জ্ঞানটা, যেটা আমি অনেক কষ্ট করে শিখেছি, সেটা 1 কোটি মানুষ শুনুক। সেটা আমি কিভাবে? আমার তো অর্থ প্রয়োজন, আমার বেঁচে চলার জন্য তো অর্থ প্রয়োজন। সুতরাং অর্থকে আপনি অস্বীকার করতে পারবেন না। পৃথিবীতে কেউ স্বীকার করে নাই, ইসলামও অস্বীকার করে নাই, ইসলামও স্বীকার করে না। আর দেখেন ইসলামের যে মৌলিক যে ইবাদতগুলো রয়েছে, যে কালেমা, নামাজ, রোজা, হজ, জাকাত, এগুলার সবগুলোর সাথেই বলা চলে। কমপক্ষে আপনি জাকাতের সাথে অর্থের ব্যাপারটা তো অবশ্যই আছে। আপনি হজের ব্যাপারটা, আপনি অর্থ ছাড়া কি হজ করতে পারবেন? কখনোই না। আমার এক বন্ধু আফসোসের সুরে বললো যে নাইম, যখন হজের আলোচনাগুলো শুনি বা জাকাতের আলোচনাগুলো শুনি মাথাটা নিচু করে বসে থাকি যে এই আলোচনা তো আমার না। অথচ হজ তো আমারও করা উচিত, জাকাত তো আমারও দেওয়া উচিত, এই স্বপ্নটা তো আমারও লালন করা উচিত। কেন আমি মুসলমান হয়ে জাকাত দিব না? এখন জাকাত দেওয়ার জন্য তো আপনার অর্থ প্রয়োজন। সুতরাং সেক্ষেত্রে আমি ভাবি যে না, আমাকে উদ্যোক্তা হতেই হবে, আমাকে আর্থিকভাবে স্বাবলম্বী হতেই হবে। শুধু আমাকে না, আমি প্রত্যেকটা ছাত্রকে বলি যে দেখো তোমরা প্রত্যেকে এক একজন ব্যবসায়ী হবে। আত্তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদা, যে নবীদের সাথে থাকবে কারা? ব্যবসায়ীরা, সৎ ব্যবসায়ীরা। এখন তো সৎ ব্যবসাও নাই, ভালো ব্যবসাও নাই, ব্যবসায়ী প্রচুর কিন্তু বরকত হচ্ছে না। তার মানে আমাকে সৎ ব্যবসায়ী হওয়া লাগবে, ভালো উদ্যোক্তা হওয়া লাগবে। আমি যেভাবে সমাজকে নির্মাণ করতে চাই, এই সমাজকে যদি আমি জ্ঞান দ্বারা নির্মাণ করতে চাই পারবো, কিন্তু সেটাকে আরও সঠিকভাবে, আরও সুন্দরভাবে নির্মাণ করার জন্য অর্থ লাগবে। অবশ্যই। আমি যদি পথ শিশুদেরকে শেখাতে চাই, ওরা কি আসবে? জি না। কিন্তু ওদেরকে যদি বলি যে তোমাদেরকে 500 টাকা করে দিব আর আমার কাছে পড়বা, আসবে না? অবশ্যই। অর্থটা তো এই জন্য প্রয়োজন। এখন আমাদের মানসিকতাই হয় না, সুন্দর সুন্দর মানসিকতায় আমরা তৈরি করতে পারি না। আমাদের ইন্টেনশনটা ভালো করা লাগবে যে আমি অর্থ রোজগার করব এই কাজগুলোর জন্য, আমি পথ শিশুদের জন্য, আমি শিক্ষার জন্য।
আজকে দেখেন আমাদের বইগুলা আমরা মানুষ পাই না, কোনো ডোনার পাই না। একটা ডোনার যদি আমাকে এসে বলে যে মুহতারাম প্রিন্সিপাল হুজুরের বইগুলা সারা বাংলাদেশের প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল তাদের কাছে আপনি ছড়িয়ে দেন, আমি আপনাকে 2 লাখ টাকা দিলাম, এটাও তো একটা বড় সাহায্য। আমার তো ওই টাকাটা আমার কাছে নাই, আমার আছে মেধা, আমার আছে হয়তো কাজ করার মানুষকে, তো আমি লিখেছি, আমার কাছে তো লিখাতে সময় যাচ্ছে, আমার টাকাটা আসতেছে কোথাও? সেক্ষেত্রে এখন যেহেতু কেউ টাকা দিচ্ছে না, তখন চিন্তা করলাম কেউ যেহেতু টাকা দিচ্ছে না, তাহলে আমার টাকা আমাকেই অর্জন করতে হবে, আমাকে রোজগার করতে হবে। সেই জায়গা থেকে মূলত উদ্যোক্তা হওয়ার পরিকল্পনা। এবং ছোট ছোট কাজ আমরা করছি, আমরা বই প্রকাশ করছি, সেগুলো বিক্রি করার প্ল্যান করছি, পরিকল্পনা করছি। ইনশাল্লাহ সময়ের সাথে সাথে আমরা আরও হয়তো বিভিন্ন পদক্ষেপ নেব ইনশাআল্লাহ। জি, আপনি চমৎকার আলোচনা করেছেন। আপনার এই আলোচনা থেকে আমি ব্যক্তিগতভাবে যেই জিনিসটা বুঝতে পারলাম যে আপনি যেহেতু উদ্যোক্তা হয়েছেন, এই উদ্যোক্তা এবং ব্যবসায়ী হওয়ার পিছনে সমাজে খেদমত, উম্মার খেদমত, পাশাপাশি আপনার ফাইন্যান্সিয়াল ফ্রিডম, এর পাশাপাশি যদি আরেকটা জিনিস আমরা অ্যাড করি, আপনি যেহেতু একজন শিক্ষক, আপনি চাচ্ছেন যে আপনার যদি আউটসাইড একটা ইনকামের সোর্স থাকে, তাহলে আপনার এই শিক্ষকতার পেশা, এই খেদমতে কিন্তু আপনার খুলুসিয়ত আসতেছে। কিন্তু আমরা যদি একটু সামগ্রিকভাবে যদি বাহিরে গিয়ে যদি একটু চিন্তা করি, আমাদের মতো টুপি পাঞ্জাবি পরিহিত হুজুররা এই জিনিসে কিন্তু অভ্যস্ত না। মানে আমাদেরকে ছাত্র জামানার থেকে এই জিনিসটা আমাদেরকে খাওয়ানো হচ্ছে যে হুজুরদের কিসের টাকা, হুজুরদের টাকা পয়সার প্রয়োজন নাই, হুজুররা কেন টাকা পয়সার পেছনে ছুটবে। আমি যদি একটু এক্সাম্পল, মানে একটু ইন্টারেস্টিং একটা এক্সাম্পল আপনার সামনে দেই। আমি এই ঢাকা শহরে যদি আমি আমার স্ত্রীকে নিয়ে কিন্তু আমি পাবলিক বাসে উঠতে পারতেছি না, আমি আমার স্ত্রীর হক, মানে গায়রতটা আমি রক্ষা করতে পারতেছি না। আমার সেই জায়গায় স্ত্রীর পূর্ণ গায়রত, পূর্ণ যে এই পর্দাটা রক্ষা করতে গিয়ে আমার একটা পার্সোনাল একটা আমার গাড়ির প্রয়োজন হচ্ছে। সেই জায়গায় তো আমার ফাইন্যান্সিয়াল ফ্রিডমটার প্রয়োজন। তো আরেকটা জিনিস যদি আমি বলি, আমি গতদিন একটা নিউজ দেখলাম, স্ট্যাটিস্টিক্যালি এটা মানে বের হয়েছে যে যেই হুজুররা সবসময় এটা বলেন যে কুরবানির প্রতি সাধারণ মানুষদেরকে উদ্বুদ্ধ করেন, কুরবানির সম্বন্ধে বিস্তর জ্ঞান লাভ করেন, কিন্তু এই জায়গা থেকে 100%-এর মধ্যে 80% হুজুররা কিন্তু কুরবানি দিতে সক্ষম না। এর অন্যতম কারণ যদি আমি দেখি, তাহলে সেই জায়গায় দেখা যাচ্ছে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, এটা একটা দিক। আর উদ্যোক্তা এবং ব্যবসায়ী হওয়ার পিছনে আমরা হুজুররা কিন্তু এটা জানি যে উদ্যোক্তা এবং ব্যবসায়ী হওয়া আমাদের প্রয়োজন। আমরা এটা সবসময় জানি এবং এটা বলি, মেম্বরে বসে কিন্তু আমরা বলি যে সাহাবি তাবিঈনরা, নবী রাসূলরা কিন্তু ব্যবসা করতেন, তারা উদ্যোক্তা ছিলেন, তারাও দেখা যাচ্ছে যে দিন এবং দুনিয়ার মধ্যে সুন্দর একটা ভারসাম্য রক্ষা করে চলছেন। কিন্তু আমরা কিন্তু এটা বলতেছি, আলটিমেটলি আমরা কিন্তু বাস্তব জীবনে এই জিনিসটা আমরা প্রয়োগ করতেছি না। তো এটা যদি আমরা প্রয়োগ করতে পারি, আমাদের যদি ফাইন্যান্সিয়াল ফ্রিডম থাকে, তাহলে দেখা যাচ্ছে যে আমাদের যে মাদ্রাসা মসজিদে আমরা খেদমতে আছে, সেই জায়গায় আমাদের খুলুসিয়ত পয়দা হবে। আমরা মানে এই জিনিসটা বললে অনেকে হয়তো রাগ করতে পারে বা অনেকে অনেক কিছু ভাবতে পারে। আমি একটু খুলাসা করেই বলতে চাই, আমাদের গ্রামে বা বিভিন্ন জায়গায় আমরা এই জিনিসটা দেখতে পাই যে দাওয়াতে গেলে মানে 100 টাকা, এই একটা লোভ যে আমি আজকে দাওয়াতে যাচ্ছি, দাওয়াত খেয়ে আসলে আমি 100 টাকা পকেটে নিয়ে আসবো, একটা কোরআন খতমে যাচ্ছি, আসার সময় আমি 500 টাকা নিয়ে আসবো। কিন্তু এই যে আমরা তো জানি যে দিন এবং দুনিয়ার মধ্যে ভারসাম্য রক্ষা করে চলছেন সাহাবী তাবিঈনরা, ব্যবসা বাণিজ্য করছেন, উদ্যোক্তা হয়েছেন, তারপরেও আমরা এই জিনিসটাতে যুক্তেছি না, আমরা যুক্তেছি এই জিনিসটাতে। তো এটাতে তো আমাদের আসা উচিত না। আমরা যদি এই যে উদ্যোক্তা এবং ব্যবসায়ী যদি আমরা হতাম, আউটসাইডে ইনকাম থাকতো, তাহলে সেই জায়গায় কিন্তু আমাদের একটা খুলুসিয়ত, রুহানিয়ত থাকতো। এই বিষয়টাকে আপনি কিভাবে না খুলুসিয়ত তো থাকতোই, সেই সাথে সাথে আপনার মনে করেন কথা ধরনই তো পাল্টে যেত। অবশ্যই এখন যে সারা পৃথিবীতে যুদ্ধগুলো হচ্ছে, এই যুদ্ধগুলো কি অর্থ ছাড়া হচ্ছে? এখনকার কেন, সেই তাবুক যুদ্ধের কথা যদি বলি, উহুদ যুদ্ধের কথা যদি বলি, ওইগুলো কি অর্থ ছাড়া হয়েছে? আপনি যুদ্ধ কেন, আপনি তো এক বেলাও চলতে পারবেন না অর্থ ছাড়া। দুপুরবেলা আপনি খাবার খেয়েছেন, অবশ্যই সেই খাবারটা কি অর্থ ছাড়া হয়েছে? অর্থ তো লাগবেই। অবশ্যই না। তার কেন আমরা যে জিনিসটা আমাকে কন্টিনিউ আছে, এই যে আপনি পোশাক পরে আছেন, মাশাআল্লাহ আপনার পোশাক সুন্দর আছে, এই পোশাকটাও কি আপনার অর্থ ছাড়া হয়েছে? অবশ্যই না। তার অর্থটা তো সারাক্ষণ আমার লাগতেছে, তাহলে কেন আমি অর্থ রোজগারের চিন্তাটা করব না? অবশ্যই। এবং আমি এবং আমার মনে হয় আলেমুন আমাদের বেশি টাকা পয়সা অর্জন করা দরকার। আলেমুন আমাদের এই ব্যবসায়িক চিন্তা ভাবনাগুলোর দিকে, এখন আরেকটা সমস্যা হচ্ছে কি, যারা ব্যবসার দিকে চলে যায় তারা আবার তাদের যে মূল যে চিন্তা সেই জায়গা থেকে সরে যায়। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ তিনি কিন্তু ব্যবসাও করেছেন, আবার দর্শ তাদরিসের বিশাল খেদমতের আঞ্জাম দিয়েছে।
কারণ আমরা যারা ব্যবসায় চলে যাই তারা দর্শ তাদরিস ভুলে যায়, দাওয়া ভুলেই যায়। এটা একটা বড় আমরা এই ইয়াটা ধরে রাখতে পারি, আমরা কনসিস্টেন্সি ধারাবাহিকতা রাখতে পারি না, ব্যালেন্স করতে পারি না। আমার মনে হয় সেই ব্যালেন্সের জায়গায় আমাদের আসতে হবে এবং সেই ধারাবাহিকতার জায়গায় আসতে হবে। এবং আমার মনে হয় কিছু মানুষ এবার চিন্তা করতেছে, মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডেরও অনেক মানুষ এভাবে আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার চিন্তা করতেছে। জি, আপনার ক্ষেত্রে একদম সর্বশেষ প্রশ্নে আমরা চলে এসেছি। প্রশ্নটা যদিও একটু ইমোশনাল। আপনি দারুন নাজাতে দীর্ঘদিন ধরে আছেন, দারুন নাজাতে আপনার বিশাল খেদমত আমরা দেখতে পাই, আমরা ছাত্র হিসাবে আমরা দেখতে পাই। মাসিক বিকাশে বা প্রিন্সিপাল হুজুরকে নিয়ে আপনার চিন্তা ভাবনা, মাদ্রাসা কেন্দ্রিক আপনার চিন্তা ভাবনা, এটা দেখে আমরাও অনেক ইন্সপায়ার হই। তো আমার মনে হলো এই প্রশ্নটা আপনাকে করা উচিত, যদি কোনো কারণে আপনার এই প্রতিষ্ঠান থেকে চলে যেতে হয়, আমরা চাচ্ছি না কিন্তু যদি আনফরচুনেটলি যদি আপনার এখান থেকে চলে যেতে হয়, তখন আপনার অনুভূতিটা কি হবে, এই জিনিসটা যদি একটু আমাদেরকে বলতেন। আসলে এই প্রতিষ্ঠান থেকে চলে যাওয়া এটা যেমন কথা, তার চেয়ে বড় কথা হচ্ছে এই পৃথিবী থেকেই তো আমাদের একদিন চলে যেতে হবে। অবশ্যই এই প্রস্থানটাই তো বাস্তবতা, সেটা মাথায় রাখতে হবে। যেখানে আমাদের পৃথিবী থেকে চলে যেতে হবে, সেখানে এই প্রতিষ্ঠান থেকে চলে যাওয়া এটা খুব স্বাভাবিক, হতেই পারে। এবং জীবনের মোড় পরিবর্তন হতেই পারে, আমাদের এই পরিবর্তনটাকে মাথায় নিয়েই আগাইতে হবে। যতদিন আমরা দারুন নাজাতে থাকি ততদিন নিষ্ঠার সাথে আমাদের কাজ করা দরকার। অতীতে যে কাজগুলো আমরা করেছি, হ্যাঁ আমরা চেষ্টা করেছি, সেই ছোটবেলা থেকে যেহেতু দারুন নাজাতে আছি, আমাদের যোগ্যতা কম থাকতে পারে, কিন্তু আমাদের আবেগ, আগ্রহ বা দারুন নাজাতের খেদমত করার মানসিকতা, আমার মনে হয় না এই জায়গাতে কোনো ঘাটতি আছে। আমরা চেষ্টা করেছি, দিনকে রাত করে আমরা কাজ করেছি। প্রিন্সিপাল হুজুরকে নিয়েই বেশি কাজ হয়েছে, কারণ আমরা মনেও করেছি যে প্রিন্সিপাল হুজুরকে নিয়ে কাজ করা মানে দারুন নাজাতকে নিয়ে কাজ করা। আমি বিশ্বাস করি প্রিন্সিপাল হুজুরের এক একটা কথা যদি দারুন নাজাত মনে করে যে এই কথাগুলো লালন করব আমরা, তাহলে দারুন নাজাতকে আর পিছনে তাকাতে হবে না। আপনি চিন্তা করেন, প্রিন্সিপাল হুজুর এক জায়গায় বলেছেন, বিভাজন নয়, চাই নীতিগত ঐক্য। দারুন নাজাত যদি আগামীতে টিকে থাকতে চায়, তাহলে এই একটা কথা ফলো করলেই তো অনেক কিছু। এই কথাটা সংরক্ষণ করেছি আমি, আলহামদুলিল্লাহ। এই কথাটা লিখেছি, সারা রাত ধরে গবেষণা করে এই কথাটা সাজিয়েছি। এই কথাগুলা ঘন্টার পর ঘন্টা এই ছোট্ট ফোন থেকে উঠিয়ে তারপর এগুলারে কানেকশন করা, এগুলাকে লেখার উপযোগী করা, এই কাজগুলো আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে করিয়েছেন। এই কাজগুলো যদি কবুল হয়ে যায় তাহলেই তো এনাফ। নাজাতের জন্য তো অনেক কিছুর প্রয়োজন হয় না, আল্লাহ তাআলার ক্ষমার জন্য তো ছোট্ট একটা আমলও যথেষ্ট হয়ে যেতে পারে। এখন আপনাদের কাছে দোয়া চাইছি যে এই কাজগুলো আমরা করেছি, আল্লাহ যেন ভুল ত্রুটিগুলো ক্ষমা করেন, সেই কাজগুলো কবুল করেন। বাকি যেই দিনগুলো দারুন নাজাতে থাকবো যেন নিষ্ঠার সাথে কাজ করতে পারি। এবং আমরা এটাও মনে করতে চাই যে দারুন নাজাত আমাদের খুব প্রিয় প্রতিষ্ঠান, কিন্তু সমগ্র বাংলাদেশ চিন্তা করলে এটা একটা ছোট্ট প্রতিষ্ঠান। আমরা বলি বড় প্রতিষ্ঠান, এটা আমরা বলি আমাদের আবেগের জায়গা থেকে বলি, কিন্তু আমি তো সারা বাংলাদেশ ঘোরার চেষ্টা করি। আমার একজন শিক্ষার্থী আছে ইয়াসিন মুন্সি, তাকে নিয়ে পুরো বাংলাদেশ ঘোরার ইচ্ছা আমি করি, বা অনেক প্রতিষ্ঠান ইউনিভার্সিটিগুলো আমি যাই, সেখানে দেখি যে আমাদের যেই অবকাঠামো বা আমাদের যেই ছাত্র সংখ্যা বা আমাদের যে অর্জন, সারা বাংলাদেশে আরও অনেক বড় বড় প্রতিষ্ঠান আছে। সেক্ষেত্রে আমি চিন্তা করি যে আল্লাহ চাইলে তো এর থেকেও বড় প্ল্যাটফর্মে আল্লাহ তাআলা আমাদেরকে কাজ করার সুযোগ দিতে পারেন। আল্লাহ চাইলে তো সম্ভব। সুতরাং আমরা হীনমন্যতায় ভুগি না, আমরা দারুন নাজাতে থাকতে চাই, মৃত্যু পর্যন্ত দারুন নাজাতে খেদমত করতে চাই। কোনো কারণে যদি দারুন নাজাত ছেড়ে অন্য কোথাও যেতে হয়, আল্লাহর কাছে বড় কিছু চাই, এর থেকেও বড় প্ল্যাটফর্মে কাজ করার ইচ্ছা রাখে ইনশাআল্লাহ। আল্লাহ যদি কবুল করে, আল্লাহ সাহায্য করলে অনেক কিছুই সম্ভব। আমরা চাই আপনি দীর্ঘদিন দারুন নাজাতে থাকেন, কেননা দারুন নাজাতে জান্নাতুন নাঈম স্যার, এটা হচ্ছে যে আমরা এই যে স্টুডেন্ট হিসাবে এটা আমাদের জন্য একটা আবেগের নাম। প্রতিটা জায়গায় জান্নাতুন নাঈম স্যার, জান্নাতুন নাঈম স্যার। আমরা চাই আপনি দীর্ঘদিন থাকুন এই প্রতিষ্ঠানে, এবং এই প্রতিষ্ঠানের আপনার যেভাবে আপনার এই প্রতিষ্ঠান কেন্দ্রিক আপনার যেই ভাবনা, যেই চিন্তা ভাবনা, এটা আরও প্রসারিত হোক। এবং আপনার জন্য আমরা খাস করে দোয়া করি, আল্লাহ তাআলা আপনাকে ভালো রাখুক। এই প্রতিষ্ঠান কেন্দ্রিক যে চিন্তা ভাবনা আপনার, সেটা যেন সফল হয়, সেটাও আমরা প্রত্যাশা করছি। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার প্রতি একদম শেষে এসে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সেই জন্য যে আপনার গুরুত্বপূর্ণ সময় থেকে কিছুটা সময় আমাদের এই অনুষ্ঠানে দেওয়ার জন্য। আমি আপনার প্রতি অনেক কৃতজ্ঞতা রাখছি, ধন্যবাদ জানাচ্ছি যে আপনি এসেছেন। আপনার মতো মানুষগুলো আমার স্বপ্নের মানুষ। আমার খুব ভালো লাগলো যে আপনি চিন্তা করছেন। আমি যেই চিন্তাগুলো আরও অনেক আগ থেকে করেছি,
আপনি হয়তো একটা ক্যামেরা পেয়েছেন, আমরা যে মাইক্রোফোনের কথা বলছি সেটাও খুব দামি মাইক্রোফোন, কিন্তু আমরা যখন কথা বলা শুরু করেছি তখন এই সুযোগগুলো ছিল না। একেবারে দারুন নাজাতে মুহতারাম প্রিন্সিপাল হুজুরের ভিডিও আমরা নিয়েছি একদম সামান্য একটা সেটে নিয়েছি, কথা বোঝা যায় না। প্রিন্সিপাল হুজুরের মতো মানুষ, তার ইন্টারভিউগুলোও নিয়েছি আমরা একদম নর্মাল ফোন দিয়ে নিয়েছি। সেই সমস্ত সময় আমরা পার করে এসেছি, কিন্তু আমরা চিন্তা করেছি আগে থেকে। আপনাকে অভিনন্দন জানাই, আপনার জন্য আমরা দোয়া করতে চাই। আল্লাহ তাআলা আপনার চিন্তায়, চেতনায়, ভাবনায়, সাধনায়, ত্যাগে, এটা কিন্তু ত্যাগের রাস্তা। আপনি যে পথে হাঁটতেছেন এখানে অনেক ত্যাগ দরকার। আল্লাহ যেন সব কিছুতে বিপুল বরকত দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কবুল করুন, দিনের রাহবার হিসেবে কবুল করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দিনের জন্য কিছু কাজ করার এবং সেই কাজগুলোর মাধ্যমে নাজাত হাসিল করার তৌফিক দান করুন। জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা আবারও আসব নতুন একটি অনুষ্ঠান, নতুন কারো সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব, তার মূল্যবান কথা আপনাদেরকেও শুনিয়ে দেব ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন আর সংলাপের সাথেই থাকবেন। ধন্যবাদ আপনাদেরকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।